ওয়েলকাম স্টুডেন্টস। আমরা এই ভিডিওতে লেটার রাইটিং নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 5টি ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের ফর্ম্যাল লেটার নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি যে হেড অফ দি ইনস্টিটিউশনকে কিভাবে আমাদের অ্যাপ্লিকেশন করতে হয়, বা কোনো পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ তাকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় আমরা দেখেছি। এখানে আমরা এই পার্ট 6 ফর্ম্যাল লেটারের যে পার্ট 6 ভিডিও, এখানে আমরা আরও এক ধরনের ফর্ম্যাল লেটার নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই দেখো, এই যে ফর্ম্যাল লেটার যেটা আমাদের লিখতে হবে, প্রথমেই তার সাবজেক্ট। তাহলে আমরা দেখে নিই যে আমাদের কোয়েশ্চেন যেটা আমরা পাবো, সেই কোয়েশ্চেনে আমরা কি পাচ্ছি। দেখো, এখানে পেলাম রাইট এ লেটার টু দি এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি about the bad effects of plastic carry bags on the environment. খুবই কমন টপিক এবং একটি জ্বলন্ত সমস্যা। প্লাস্টিক ক্যারি ব্যাগসের যে ব্যবহার, তার যে ক্ষতিকর প্রভাব এই পরিবেশের উপর, সেই সম্পর্কে আমাদের একজন এডিটরকে, কোনো একটি ইংলিশ ডেইলি, তার এডিটরকে আমাদের একটি লেটার লিখতে হবে। এবার দেখবে, তোমরা যদি যে কোনো নিউজ পেপার দেখো, সেই ইংরেজি হোক বাংলা হোক, সেখানে দেখবে বিভিন্ন মানুষজন তারা এডিটরকে বা নিউজ পেপারকে চিঠি লেখে। সেই চিঠির বিষয়, সেটা কোনো একটি সামাজিক সমস্যা হতে পারে, পরিবেশগত সমস্যা হতে পারে, বা আঞ্চলিক সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত সমস্যার কথাও কিন্তু সেখানে আমরা পেয়ে থাকি। আমাদের যে লেটারগুলো লিখতে হবে বা পরীক্ষাতে যে লেটারগুলো আসবে, সেগুলো সাধারণত দেখবে আঞ্চলিক সমস্যা বা সামাজিক সমস্যা, পরিবেশগত সমস্যা, এই ধরনের আমাদের লেটার এডিটরকে লিখতে হবে। এডিটরকে কেন এই লেটারগুলো লিখতে হয়, বা কোনো নিউজ পেপারে কেন এই চিঠিগুলো আমরা লিখি? দৃষ্টি আকর্ষণের জন্য। কার দৃষ্টি আকর্ষণ? সেটা সেই নিউজ পেপার, তার এডিটর, কনসার্নড অথরিটি, যাতে তারা ব্যবস্থা নিতে পারে নিতে পারে সেই জন্য। আর জনসাধারণ, এদের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা ওই চিঠিগুলো লিখি। কারণ ওই ধরনের চিঠিগুলো কিন্তু আমরা পড়ি, ওই ধরনের চিঠিগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের সমস্যার কথা জানতে পারি। তাহলে যদি সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে, তারা পড়ে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে সেই সমস্যার সমাধান হতে পারে। বা জনসাধারণকে সেই বিষয় সম্পর্কে জানানো, যাতে তারাও কনসাস হয়, তারাও যাতে সচেতন হয়, বা তাদের মধ্যে একটি মতামত গড়ে ওঠে। সেই কারণে এই চিঠিগুলো লেখা হয়। তাহলে দেখো, এই যে এডিটরকে আমরা যে চিঠিগুলো লিখব, যে লেটার লিখব, প্রথমে সেই লেটারের ফরম্যাট আমাদের জানতে হবে। এই ফরম্যাটটি কিন্তু আমাদের সঠিকভাবে লিখতে হবে, কারণ পরীক্ষার ক্ষেত্রে ফরম্যাটের ওপর একটি নম্বর আছে। যদি তোমরা সাবজেক্ট লিখতে পারো, সাবজেক্ট যদি ঠিকঠাক লেখো। এর আগেও বলেছি, আবারও বলছি, যদি বডি অফ দ্য লেটার, অর্থাৎ যে বিষয়ের ওপর লেটার লিখতে বলা হয়েছে,
সেই বিষয় যদি তোমরা লেখো, সেখানে যদি ভুলও থাকে, তাহলে কিন্তু ফরম্যাটের ওপর নম্বর পাবে। কিন্তু যদি বিষয় ফাঁকা রাখো বা যে বিষয়ের ওপর লিখতে বলা হয়েছে সেটার পরিবর্তে অন্য কোনো বিষয় যেটা তোমার মুখস্থ আছে সেটা লিখে দিলে, তাহলে কিন্তু কোনো নম্বর পাবে না। সেই কারণে এই ধরনের যে লেটার, সেই লেটারের মূল বিষয়টিও কিন্তু লিখতে জানতে হবে, লিখতে হবে। প্রথমেই আমরা দেখে নিই যে এই লেটার টু দ্য এডিটর, এই লেটারগুলোর ফরম্যাট আমরা কিভাবে লিখব। প্রথমেই দেখো, আমরা এর আগের যে ফর্মাল লেটারগুলো আমরা লিখেছি, সেখানে আমরা বাঁদিকে একদম কোনায় আমরা দিয়েছিলাম রিসিভার্স ডিটেলস। এখানেও কিন্তু আমরা সেইভাবেই লিখব। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু এডিটরকে এই লেটারটি লিখছি, তাহলে কি লিখতে হবে? টু দ্য এডিটর। এরপর যখনই আমি এডিটর লিখলাম, তিনি কোন নিউজ পেপারের এডিটর সেটা আমাদের দিতে হবে। সেখানে যে কোনো একটি ইংলিশ ডেইলির নাম তোমরা দেবে। এখানে দেওয়া আছে দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ দিতে পারো, দ্য টাইমস অফ ইন্ডিয়া দিতে পারো। এইভাবে তোমরা এখানে কিন্তু একটি সংবাদপত্রের নাম দিতে হবে। এরপর তার শর্ট অ্যাড্রেস। এই শর্ট অ্যাড্রেস যদি তোমরা নাও জেনে থাকো বা যদি ভুলও হয়, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু একটি অ্যাড্রেস তোমরা দেবে। এবার দেখো, এই যে আমরা রিসিভার্স ডিটেলসে দেখো এর আগের যে ফর্মাল লেটারের যে ফরম্যাট নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে টু দ্য হেডমাস্টার লেখার পর একটি কমা ব্যবহার করেছিলাম। এখানে সেটা ব্যবহার করলাম না। অনেক আগে এই ফর্মাল লেটারের ক্ষেত্রে টু দ্য হেডমাস্টার বা টু দ্য এডিটর তারপর একটি কমার ব্যবহার ছিল। বর্তমানে সেই কমার ব্যবহার না করলেও চলে, কিন্তু কমার ব্যবহার করা মানে সেটা ভুল তা নয়। তুমি দুটোর যে কোনো একটা তোমরা ফলো করতে পারো, দুটোই দেখানো হলো। এরপর আমরা রিসিভার্স ডিটেলসের পর আমরা দেখব সাবজেক্ট। ফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা যেমন এর আগেও সাবজেক্ট ইউজ করেছিলাম, সাবজেক্ট আমাদের ব্যবহার করতে হয়, এক্ষেত্রেও আমরা সেই সাবজেক্ট ব্যবহার করব। এবং সাবজেক্ট দেখো, সাবজেক্ট কিন্তু আমরা কোশ্চেনেই পেয়ে যাব। কোন বিষয়ের ওপর আমাদের লিখতে বলা হয়েছে সেটা কোশ্চেনেই থাকবে, সেখান থেকেই তোমরা একদম সেই সাবজেক্টটি তুলে নিয়ে হুবহু লিখে দিতে পারো। এখানে লিখে দেওয়া হলো ব্যাড এফেক্টস অফ প্লাস্টিক ব্যাগস অন দি এনভায়রনমেন্ট। ওখানে ক্যারি ব্যাগস ছিল, ক্যারি শব্দটি এখানে বাদ গেছে। দিলেও ক্ষতি কিছু নেই, আবার বাদ দিলেও ঠিক আছে। তাহলে সাবজেক্ট আমরা লিখে নিলাম। এরপর আমরা জানি স্যালিউটেশন। স্যালিউটেশনের ক্ষেত্রে আমরা দেখবে এর আগের ফর্মাল লেটারগুলোতেও আমরা স্যার অথবা ম্যাডাম ইউজ করেছি, এক্ষেত্রেও আমরা তাই করব, স্যার অথবা ম্যাডাম। চেষ্টা করবে শুধু স্যার ইউজ করা, কারণ স্যার বানান থেকে আরম্ভ করে মনে রাখা সমস্ত কিছুর ক্ষেত্রেই সুবিধা, এটা লিখতে পারো। এবার যদি তোমরা জানো যে কোনো এডিটর ম্যাডাম মহিলা, তাহলে অবশ্যই ম্যাডাম ইউজ করবে। তোমাদের এক্ষেত্রে স্যার বা ম্যাডামের ক্ষেত্রে যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই তোমরা ব্যবহার করতে পারো। এরপর বডি অফ দ্য লেটার, অর্থাৎ যে বিষয়ের ওপর আমাদের লেটার ফর্মাল লেটার লিখতে বলা হয়েছে সেই মূল বিষয়। এই বডি অফ দ্য লেটার নিয়ে আমরা পরে আলোচনা করব।
বিস্তারিতভাবে এই ভিডিওতেই। আমরা এরপর দেখে নিই যে ফরম্যাট আমরা কি ব্যবহার করব। বডি অফ দ্য লেটার যখন আমাদের শেষ হয়ে যাবে তখন সাবস্ক্রিপশন, এবং সাবস্ক্রিপশনে আমরা এর আগেও যেটা ব্যবহার করেছিলাম ইয়োর্স ফেথফুলি, এক্ষেত্রেও সেটাই আমরা ব্যবহার করব, ইয়োর্স ফেথফুলি। তারপর সিগনেচার, সিগনেচার অর্থাৎ ফুল সিগনেচার, তোমার পুরো নাম এখানে দেবে। এরপর বাঁ দিকে আমরা ডেট অ্যান্ড প্লেস এর আগেও দেখেছি, এক্ষেত্রেও আমরা তাই করব। ডেট দিলাম, যে কোনো একটা ডেট, দেখবে যেন ফিউচারের কোনো ডেট না হয়ে যায়। হ্যাঁ, পাস্টের যে কোনো ডেট হতে পারে, বা প্রেজেন্ট যেদিন তুমি লিখছো সেদিনের ডেট দিয়ে দিলে। এরপরে আমাদের সেন্ডার্স অ্যাড্রেস, অর্থাৎ তুমি লিখছো তোমার যে অ্যাড্রেস সেটা সংক্ষেপে দিয়ে দেবে। এখানে আমরা দিলাম অ্যাড্রেস। তাহলে দেখো, আমরা এই যে ফরম্যাট, এই যে এডিটরকে যে চিঠিগুলো লিখবো, যে লেটারগুলো লিখবো, তার যে ফরম্যাট, সেই ফরম্যাট সম্পর্কে জানলাম। এখানে দেখো, এখানে এই যে ডেট এবং যে সেন্ডার্স অ্যাড্রেস যেটা এখানে দেওয়া হলো, অনেক সময় অ্যাড্রেসের নিচেও ডেট ব্যবহার করা হয়, করতে পারো। আবার অনেক সময় এই যে ডেট, প্লেস এবং সেন্ডার্স অ্যাড্রেস, এটা অনেক সময় কিন্তু আমাদের যে লেটার, সেই লেটারের ডান দিকে ওপরে কোনায়, সেখানেও কিন্তু ব্যবহার করা যায়। তো যেহেতু আমরা ফর্মাল লেটারের ক্ষেত্রে একটাই ফরম্যাট আমরা মনে রাখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, সেহেতু এখানেও কিন্তু ওই একটি ফরম্যাটই প্রত্যেকটা ফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম। এইবার আমরা যেহেতু ফরম্যাট জেনে নিয়েছি, আমরা দেখব বডি অফ দ্য লেটার। বডি অফ দ্য লেটার আমরা কিভাবে লিখব। বডি অফ দ্য লেটারের ক্ষেত্রে দেখো, প্রথমে আমরা বডি অফ দ্য লেটারকে আমরা কটা ভাগে ভাগ করে নিয়েছি, নিজেরাই করেছি এটা। প্রথমেই দেখো, আমরা এডিটরকে লেটার যেগুলো লিখব, সেক্ষেত্রে একটি ফর্মাল বিগিনিং, শুরুটা আমরা একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে এই শুরুটা শুরু করব, আমরা সেই লেটার আমরা শুরু করব। আমরা এখানে দেখো শুরু করছি, থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিমড ডেইলি আই ভেঞ্চার টু ভয়েস মাই ডিপ কনসার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগ অ্যান্ড ইটস ব্যাড এফেক্টস অন দ্য এনভায়রনমেন্ট। তাহলে দেখো, এই যে আমরা যে সেন্টেন্স এখানে ইউজ করলাম, সেই সেন্টেন্স তোমরা অন্য কোনো সেন্টেন্সও কিন্তু ইউজ করতে পারো। Through the columns of your esteemed daily, I venture to voice my deep concern about the use of plastic bag and its bad effects on the environment. এই ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটাই যে ব্যবহার করতে হবে তা নয়। বিভিন্ন বইয়ে, বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন ভাষা পাবে, তার মধ্যে যেটা তোমাদের সহজ মনে হবে, যেটা মনে রাখা এবং যেটা নির্ভুলভাবে, যেটা মনে রাখতে পারবে এবং যেটা নির্ভুলভাবে লিখতে পারবে, সেই ধরনের কোনো একটি সেন্টেন্স তোমরা এক্ষেত্রে মুখস্থ করে নেবে। তাহলে যে কোনো লেটার টু দ্য এডিটরের ক্ষেত্রে তোমরা এইভাবে আরম্ভ করতে পারো। এবার দেখো, আমরা এই যে এখানে ব্যাড এফেক্টস অফ প্লাস্টিক ব্যাগস নিয়ে আমরা আলোচনা করছি, এই সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। আমাদের যদি অন্য কোনো বিষয়ের ওপর যদি আমাদের লিখতে বলতো, তাহলে কি করতাম? এই যে ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, ওই অংশটুকু, ওই সাবজেক্টের অংশটুকু কেটে দিয়ে ওই অংশটুকুর পরিবর্তে আমরা কি করতাম? ধরো মাইক্রোফোনসের যে বহুল ব্যবহার, সেই যথেচ্ছ ব্যবহার, তা নিয়ে লিখতে বলেছে। তাহলে সেই অংশটুকুর পরিবর্তে আমরা কি লিখতাম?
ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস। বা ধরো মূল্য বৃদ্ধি, যে আমাদের যে নিত্য সামগ্রী তার মূল্য বৃদ্ধি নিয়ে কোনো লেটার লিখতে বলা হয়েছে, তাহলে কি করবে? এই ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতাম? প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস। তাহলে দেখো এই যে একটাই সেন্টেন্স, সেটাকে ইউজ করে আমরা সেই সেন্টেন্সটাকে আমরা ভালো মতো জেনে নিয়ে বা মুখস্থ করে নিয়ে তার শুধু সাবজেক্ট যে বিষয়ের ওপর লিখতে বলা হয়েছে সেটাকে চেঞ্জ করলেই কিন্তু আমরা এই বিগিনিং আমরা খুব ভালোভাবে করতে পারবো। আমরা করলাম। এরপরে দেখো আমরা তাহলে যে বিষয়ের ওপর আলোচনা করছি সেই বিষয়টি আমরা এখানে দেখে লিখলাম। এরপরে আমাদের ফর্মাল এন্ডিং, অর্থাৎ শেষে কি লিখব? শেষে দেখো এখানে the concerned authority should immediately take necessary steps regarding the above said matter. Also, public awareness should be raised through your editorial column. এই সেন্টেন্সটিও কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। এই ধরনের সেন্টেন্স, এই সেন্টেন্সই যে মুখস্থ করতে হবে তা নয়, যেটা শেষে যে সেন্টেন্সটি লিখবে সেটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পাবে, বিভিন্ন রকম পাবে। তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা তোমরা মুখস্থ অবশ্যই করে নেবে। এবার দেখো এখানে যেহেতু আমরা প্লাস্টিক ব্যাগস নিয়ে আলোচনা করছি, সেখানে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে। কিন্তু এমন কোনো বিষয়ের ওপর লিখতে বলতে পারে যেখানে পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে, তখন কি করবে? অলসো এ পাবলিক ওপিনিয়ন শুড বি ফর্মড থ্রু ইয়োর এডিটোরিয়াল কলাম। এইভাবে এই অংশটুকু কিন্তু পরিবর্তন তোমরা করে নিতে পারো। তাহলে আমরা কি করছিলাম, কি লিখছিলাম? অলসো পাবলিক অ্যাওয়ারনেস শুড বি রেজড থ্রু ইয়োর এডিটোরিয়াল কলাম। তাহলে শুরু এবং শেষ আমরা পেয়ে গেলাম। এই শুরু এবং শেষ বিভিন্ন ধরনের যে লেটার রয়েছে যেগুলো এডিটরকে আমরা লিখব, সেগুলোর ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। এরপরে আসছি আমরা মেইন কন্টেন্ট, আসল যে বিষয় সেই বিষয়ের ওপর। সেই বিষয়টুকু আমরা এরপরে আমরা আলোচনা করছি। মেইন কন্টেন্ট নিয়ে এইবার আমরা আলোচনা করব। মেইন কন্টেন্টের ক্ষেত্রে দেখো, যখনই আমরা মেইন কন্টেন্ট পাবো তখন আমরা কোশ্চেনে অনেক সময় কিছু কিছু পয়েন্টস দেওয়া থাকে, যে পয়েন্টসগুলো ওই লেটারে ব্যবহার করতে বলা হয়। যদি পয়েন্টস না দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে? যে বিষয়ের ওপর তোমাদের লেটার লিখতে বলা হয়েছে সেই বিষয়টিকে ভালো করে একটু ভেবে নেবে। ভেবে নিয়ে তার পয়েন্টসগুলো প্রথমে আলাদা করে লিখবে। সেই পয়েন্টসগুলো পরপর সাজিয়ে নেবে। যেমন ধরো এই যে প্লাস্টিক ক্যারি ব্যাগস পরিবেশের কতটা ক্ষতি করছে সেই বিষয়ের ওপর আমাদের লেটার লিখতে বলা হয়েছে। তাহলে সেই বিষয়ের ওপর লেটার লিখতে গেলে আমাদের প্রথমেই পয়েন্টসগুলো, মেন পয়েন্টসগুলো, কি কি সমস্যা প্লাস্টিক ব্যাগসের, কি কি সমস্যা, সেই সমস্যার কথা আমাদের পরপর পয়েন্ট অনুযায়ী আমরা এক জায়গায় সাজিয়ে নেব। যেমন এখানে করছি, দেখো গ্লোবাল থ্রেট, প্রথম পয়েন্ট আমরা পেয়েছি কি? গ্লোবাল থ্রেট আমরা লিখে নিলাম। অর্থাৎ গোটা বিশ্ব জুড়েই কিন্তু এই সমস্যাটা। তাহলে প্রথম পয়েন্ট আমরা পেলাম। এরপরে দেখো র্যান্ডাম ইউজ, তবু কিন্তু আমরা কি করছি? সেই প্লাস্টিক ক্যারি ব্যাগস প্রচণ্ড পরিমাণে ব্যবহার করছি। তারপরে আমরা জানি যে প্লাস্টিক যে ক্যারি ব্যাগস আছে সেটা নন
বায়োডিগ্রেডেবল, অর্থাৎ অপচনশীল যেটা বলা হয়। এরপর আমরা এই যে প্লাস্টিক ক্যারি ব্যাগস ক্যানট বি রিসাইকেল, সেটাকে পুনরায় ব্যবহার করা যায় না, ফেলে দিতে হয় এবং পরিবেশে সেগুলো জমে থাকে, পরিবেশের ক্ষতি করে, আমরা জানি। তারপর কজেস পলিউশন, দূষণ সৃষ্টি করে, দূষণ তৈরি করে। এরপর চোকস ড্রেনেজ সিস্টেম, যে কোনো জায়গায় যে কোনো ড্রেন তোমরা যদি দেখো, দেখবে প্রচুর পরিমাণে প্লাস্টিক ক্যারি ব্যাগস সেখানে জমে রয়েছে, সেগুলো জলের যে ফ্রি ফ্লো সেটা আটকে দেয়, ড্রেনটাকে ব্লক করে দেয়, চোক করে দেয়, তাহলে সেটাও একটি সমস্যা। কিলস অ্যানিম্যালস, প্রচুর প্রাণী কিন্তু এই প্লাস্টিক ক্যারি ব্যাগসের জন্য প্রচুর প্রাণীর প্রচুর ক্ষতি হয়। যেমন ধরো সামুদ্রিক যে কচ্ছপ আছে, তারা যখন সমুদ্রের মধ্যে সেই প্লাস্টিক ক্যারি ব্যাগসগুলো দেখে, তারা ভাবে তাদের খাদ্য জেলিফিশ, সে সেগুলো খেয়ে নেয়। তাহলে দেখো আমরা এই যে সমস্যাগুলো, প্লাস্টিক ক্যারি ব্যাগসের যে সমস্যাগুলো, সেগুলো পয়েন্ট করে লিখলাম। এটা যে কোনো লেটারের ক্ষেত্রে কিন্তু এই কাজটি করবে, তাহলে দেখবে লেখা খুবই সোজা হয়ে যাবে, খুব সহজে তোমরা লিখতে পারবে। এরপর তোমার মত, ইয়োর ওপিনিয়ন, তোমার একটি মত ওখানে দিয়ে দেবে এই বিষয় সম্পর্কে, যে কোনো বিষয় সম্পর্কে। তাহলে এইবার আমরা পয়েন্ট ধরে ধরে লিখি, প্রত্যেকটা পয়েন্টকে কিভাবে ডেভেলপ করব দেখে নিই। প্রথমে দেখো গ্লোবাল থ্রেট, আমরা কি লিখছি? টুডে এ গ্রেট থ্রেট টু দি এনভায়রনমেন্ট ইজ দ্য ম্যাসিভ ইউজেস অফ প্লাস্টিক ব্যাগস। খুব সিম্পল সেন্টেন্সে সেগুলো লেখার চেষ্টা করবে। এরপরে দেখো আছে কি র্যান্ডাম ইউজ, আমরা কি লিখছি? দো উই অল নো দ্যাট দে আর হার্মফুল টু আওয়ার হেলথ অ্যান্ড আওয়ার এনভায়রনমেন্ট, উই আর ইউজিং দেম র্যান্ডামলি। এরপরে দেখো পয়েন্ট আছে কি নন বায়োডিগ্রেডেবল, তারপরে আমরা পাচ্ছি কি ক্যানট বি রিসাইকেলড এবং কজেস পলিউশন। আমাদের যেহেতু একটা ওয়ার্ড লিমিটের মধ্যে লিখতে হবে, সেহেতু আমাদের দেখে নিতে হবে যে পয়েন্ট অনুযায়ী যে লিখছি সেক্ষেত্রে ওয়ার্ড লিমিটটা যাতে এক্সিড না করে যায়। সেই জন্য এই তিনটে পয়েন্টকে একটি সেন্টেন্সের মধ্যেই আমরা ইউজ করলাম। দিস নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট ক্যানট বি রিসাইকেলড অ্যান্ড কজেস পলিউশন। এর পরের পয়েন্ট দেখো চোকস ড্রেনেজ সিস্টেম, ইট চোকস দ্য ড্রেনেজ সিস্টেম। দেখো খুব সিম্পল একটি সেন্টেন্স ব্যবহার করা হলো, এইভাবে কিন্তু পুরোটাই খুব সিম্পল সেন্টেন্সে, একদম সাবজেক্ট তারপরে ভার্ব, এইভাবে তোমরা সেন্টেন্সগুলোকে কমপ্লিট করে নিতে পারো, করে নেবে, তাহলে খুব সহজে লেখা হবে, ভুল কম হবে। এরপর দেখো কিলস অ্যানিম্যালস, প্লাস্টিক ব্যাগ কিলস মিলিয়ন্স অফ অ্যানিম্যালস এভরি ইয়ার। এখানেও একটি খুব সোজা, খুব সহজ এবং খুব সিম্পল একটি সেন্টেন্স ব্যবহার করা হলো। এরপর তোমার মতামত, এটা প্রত্যেকটি যখনই সমস্যা, সামাজিক সমস্যা বলো বা পরিবেশগত সমস্যা বলো বা তোমার আঞ্চলিক সমস্যা বলো, সেক্ষেত্রে তোমার একটি মতামত শেষের লাইনে, মেইন কন্টেন্টের যে শেষ লাইন সেখানে ইউজ করবে। সো ইট মাস্ট বি ব্যান্ড ইমিডিয়েটলি অ্যান্ড biodegradable jute and paper bags should be used to save ourselves and our mother earth. তাহলে দেখো এখানে কিন্তু আমরা কি করলাম, মেইন কন্টেন্টকে কতকগুলো অংশে ভাগ করে নিলাম, কতকগুলো পয়েন্টে ভাগ করে নিলাম, তারপর সেই পয়েন্টগুলোকে সেন্টেন্সে ডেভেলপ করলাম, তাতেই দেখো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা
সম্পূর্ণ করতে পারলাম আমাদের যে লেটার। এইবার দেখো, এই যে অংশ আমরা পেলাম, এর আগে আমরা ফরম্যাট দেখে নিয়েছি। এরপর আমরা তার যে ফর্মাল বিগিনিং এবং ফর্মাল এন্ডিংও দেখে নিয়েছি। এখানে আমরা মেইন কন্টেন্ট সেটা দেখে নিলাম। এবার আমাদের কি করতে হবে? এবার এই যে লেটার, এই লেটারটিকে আমাদের লেটার আকারে, আমরা এখানে বিভিন্ন পার্ট আমাদের বোঝার সুবিধার জন্য বা বোঝানোর সুবিধার জন্য আমরা বিভিন্ন অংশ ধরে ধরে আলোচনা করলাম। এবার সেই অংশগুলোকে একটি, তাহলে আমরা দেখে নিলাম যে এডিটরকে যে লেটারগুলো আমরা লিখবো তার ফরম্যাট কেমন হবে। আমরা দেখে নিলাম যে তার বডি অফ দ্য লেটার, সেই বডি অফ দ্য লেটার আমরা কিভাবে লিখব। প্রথমে একটি ফর্মাল বিগিনিং, তারপরে মেইন কন্টেন্ট, তারপরে ফর্মাল এন্ডিং। মেইন কন্টেন্ট আমরা কিভাবে লিখব? পয়েন্ট ধরে নিয়ে সেই পয়েন্টের সাহায্যে একটা একটা করে সেন্টেন্স ডেভেলপ করে কিভাবে মেইন কন্টেন্টকে কমপ্লিট করব, সেটাও আমরা দেখে নিয়েছি। এখানে আমরা একটি কমপ্লিট লেটার, সেই যে আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম, যেটা আমরা দেখলাম, শিখলাম, সেটা একটি লেটার, কমপ্লিট লেটারের আকারে আমরা লিখব। এবার প্রথমেই একদম উপরে বাঁদিকে টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, তারপরে কলকাতা 7000001 আমরা লিখে নিয়েছি। এরপর সাবজেক্ট, সাবজেক্ট আমরা আগেই আলোচনা করেছি, ব্যাড এফেক্টস অফ প্লাস্টিক ব্যাগস অন দ্য এনভায়রনমেন্ট, সেটা আমরা লিখে নিলাম। এরপর স্যার, তারপরে আমরা যে ফর্মাল বিগিনিং, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি আই ভেঞ্চার টু ভয়েস মাই ডিপ কনসার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগ অ্যান্ড ইটস ব্যাড এফেক্টস অন এনভায়রনমেন্ট, আমরা লিখে নিলাম সেটা। এরপর আমরা মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট আমরা দেখেছি যে কিভাবে পয়েন্ট অনুযায়ী সাজিয়ে সাজিয়ে আমরা লিখব, পয়েন্ট অনুযায়ী আমরা সেন্টেন্স তৈরি করব, করে লিখব। টুডে গ্রেট থ্রেট টু দি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ইজ দ্য ম্যাসিভ ইউজেস অফ প্লাস্টিক ব্যাগস। এরপরে সেন্টেন্স আমরা দেখেছি, লিখেছি, দো উই অল নো দ্যাট দে আর হার্মফুল টু আওয়ার হেলথ অ্যান্ড আওয়ার এনভায়রনমেন্ট উই আর ইউজিং দেম র্যান্ডামলি। আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করেছি, যে সেন্টেন্সগুলো নিয়ে এর আগেই আলোচনা করেছি, সেই সেন্টেন্সগুলোই আমরা পরপর সাজিয়ে লিখছি এখানে। এরপর দিস নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট ক্যানট বি রিসাইকেলড অ্যান্ড কজেস পলিউশন। দিস নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট ক্যানট বি রিসাইকেলড অ্যান্ড কজেস পলিউশন, আমরা লিখলাম। এরপর ইট চোকস দ্য ড্রেনেজ সিস্টেম। তারপর প্লাস্টিক ব্যাগ kills millions of animals every year, আমরা লিখলাম। এরপর তোমার ওপিনিয়ন, যেটা আমরা আগেই আলোচনা করেছি যে একটা শেষে একটি সেন্টেন্স দেবে যেখানে তোমার ওপিনিয়ন, তোমার মত থাকবে। সো ইট মাস্ট বি ব্যান্ড ইমিডিয়েটলি অ্যান্ড বায়োডিগ্রেডেবল জুট অ্যান্ড পেপার ব্যাগস শুড বি ইউজ টু সেভ আওয়ারসেলভস অ্যান্ড আওয়ার মাদার আর্থ। তাহলে আমাদের মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট আমরা কমপ্লিট করলাম। এবার ফর্মাল যে এন্ডিং সেটা দেখব। দ্য কনসার্নড অথরিটি শুড ইমিডিয়েটলি টেক নেসেসারি স্টেপস রিগার্ডিং দ্য অ্যাবাভ সেড ম্যাটার। অলসো এ পাবলিক অ্যাওয়ারনেস শুড বি রেজড থ্রু ইয়োর এডিটোরিয়াল কলাম। আমরা তাহলে এই যে বডি অফ দ্য লেটার সেটা শেষ করলাম। এরপর আমরা থ্যাঙ্কিং ইউ ইউজ করব, লিখব। তারপর এখানে ইয়োর্স ফেথফুলি এবং শেষে তোমার ফুল সিগনেচার। এখানে রাম সেন একটা ছোট্ট নাম, সেটাকে কাল্পনিক নাম বলতে পারো, সেটাকে ব্যবহার করা হলো ছোট্ট বলে। তারপর ডেট 2 ডিসেম্বর 2020, যে কোনো ডেট তোমরা ইউজ করতে পারো, দেখবে যেন ফিউচারের ডেট না হয়, পাস্ট বা প্রেজেন্টের ডেট যেন হয়। সবচেয়ে ভালো প্রেজেন্ট, যেদিন তুমি লিখছো সেদিনকার ডেট দেওয়া। এরপর সেখানে তোমার যে অ্যাড্রেস সেটা দিয়ে দেবে।
দেখো, বিল প্লাস পোস্ট, বিপ্রটিকুড়ি, ডিস্ট্রিক্ট বীরভূম। তাহলে এইভাবে প্রথমে আমাদের ফরম্যাট, সেই ফরম্যাট জানতে হবে। তারপর সেই ফরম্যাটের যে বডি অফ দ্য লেটার, সেটা আমরা কিভাবে লিখব, তার শুরু এবং শেষ, এবং তার যে মেন কন্টেন্ট, সেই মেন কন্টেন্ট লেখার সময় আমাদের কিভাবে পয়েন্ট, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রেই, প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রেও তাই, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রেই তোমাদের এই যে মেইন যে যে বিষয়ের ওপর তোমরা লিখবে, সেটাকে পয়েন্ট অনুযায়ী সাজিয়ে নিতে হবে। যদি কোশ্চেনে পয়েন্ট দেওয়া থাকে, হিন্টস দেওয়া থাকে, তাহলে অবশ্যই সেগুলোকে ইউজ করবে। যদি না দেওয়া থাকে, তাহলে কিন্তু নিজেদেরই সেই পয়েন্টগুলোকে তৈরি করতে হবে, ভাবতে হবে, ভেবে সেই পয়েন্টগুলোকে একটা একটা করে সেন্টেন্সে ডেভেলপ করে পুরো বিষয়টিকে সাজিয়ে লিখতে হবে। এবার তোমরা প্র্যাকটিস করো। যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে মনে রাখবে যে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত তোমাদের দক্ষতা বাড়বে, তত তোমরা ভালোভাবে লিখতে পারবে, এবং সেটা নির্ভুলভাবে লিখতে পারবে। সেই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস করো, আরও প্র্যাকটিস করো, আরও প্র্যাকটিস করো। আজ এখানেই থাক।